গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের আজকের ক্লাসে একটা দুর্গার প্রতিমার মুখ পোর্ট্রেট এঁকে দেখাবো। এটা 12 শেডস ডমসের অয়েল পেস্টেল কালার দিয়ে। কারণ 28শে সেপ্টেম্বর রবিবার আমাদের দুর্গাপূজা, তাই দুর্গা ঠাকুর তোমাদের একটা আঁকা দরকার। সেই জন্য আমি এটা কম সংখ্যক কালার দিয়ে এটা আমি করে দেখাবো। এটার জন্য আমার লেগেছে ব্ল্যাক, লেগেছে রেড, লেগেছে অরেঞ্জ, ইয়েলো। এই মোটামুটি এই 4টে কালার বেস করে এই ড্রয়িংটা আমি তোমাদের করে দেখাবো, ঠিক আছে। আর কিছু একটু জায়গা চোখ টোকগুলো কালার পেন্সিল ইউজ করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট অর্থাৎ চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, এটা হচ্ছে ডমসের 12 সেট কালার। হ্যাঁ, নতুন আমি বার করলাম, খুব পয়েন্টগুলো শার্প করা আছে, তাই সুন্দরভাবে ড্রয়িংটা করা যাবে। এটার দাম এখন 50 টাকা করেছে, দোকানে 40 টাকা নিচ্ছে। দেখো, ফার্স্ট আমি রাফলি একটা নর্মাল পেন্সিল দিয়ে স্কেচটা করছি দুর্গার মুখটা। খুললাম, আর এখান থেকে দাঁড়াও, হ্যাঁ, নাকটা হবে, চোখটা এখানে হবে, ঠিক আছে, মুখটা এরকম জায়গায় হবে, আর এখানে মুকুটটা আছে, মানে একটা শ্যাডো পিকচার। শ্যাডোটা আমাদের রাইট সাইড থেকে আসছে, সেই অনুযায়ী শ্যাডোটা তোমার ফেলে ঠিকভাবে করতে হবে। হ্যাঁ, একটা ইয়েলো বেস ছবি, এটা খুবই সুন্দর, মানে প্রদীপের আলোয় মুখটা দেখা যাচ্ছে, এরকম ধরনের ছবি। এটা আমি ব্ল্যাক মার্কার দিয়ে এঁকে দিচ্ছি তোমাদের ভালো বুঝতে পারার জন্য, বা আমারও রং করলে যাতে পেন্সিলগুলো কভার আপ না হয়ে যায়, ওই জন্য আমি মার্কার দিয়ে এঁকে নিচ্ছি। চোখ দুটো আঁকলাম, উপরে থার্ড আইটা আঁকলাম, হ্যাঁ, নিচে ঠোঁটটা আঁকলাম, গালটা এঁকেছি, হ্যাঁ, এদিকেও গালটা আঁকলাম। মুখটা আমাদের রাইট সাইড ফিরে আছে, তাই আমাদের রাইট সাইডে চোখটা ছোটো হলো এবং লেফট সাইডটা বড় হলো, ঠিক আছে। ডিজাইনগুলো তাই, আমাদের ডিজাইনগুলো সমস্ত রাইট সাইডে ছোটো ছোটো হবে, লেফট সাইডে বড় বড় হবে, ঠিক আছে। দেখো, ডিজাইনটা তোমরা অন্য কিছু করতে পারো, আমি মোটামুটি এরকম ধরনের একটা ডিজাইন করে নিচ্ছি। আগে একটা দাগের ক্লাসেও একটা দুর্গা দেখিয়েছিলাম, ওটা আমি অনলি চারকোল পেন্সিল আর একটা সফট প্যাস্টেল কালার ইয়েলো ওকার দিয়ে করেছিলাম, ঠিক আছে। এটাও খুব কম সংখ্যক কালার দিয়ে আমি করছি, ইয়েলো, রেড, অরেঞ্জ আর ব্ল্যাক, ঠিক আছে। এই কটা কালার বাস, খুবই সুন্দর। দেখো, ইজিলি ড্রয়িং, মানে প্রদীপের আলোয় বা মোমবাতির আলোয় যেমন ড্রয়িংটা দেখা যায়, সেখানে ইয়েলো বেস করে ড্রয়িংটা আমি করছি। দেখো, আঁকাটা মোটামুটি আমার হয়ে গেল। তোমরা অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, হ্যাঁ, আমি আঁকাটা তোমাদের দেখাবার চেষ্টা করব, ঠিক আছে। হয়ে গেল। একটু লম্বাটে পিকচার, সাইডগুলো একটু স্কেল দিয়ে একটু ছোটো করে দিচ্ছি, তাহলে লম্বা হয়ে যাবে, দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা, হয়ে গেলো। তাহলে খুব একটা বেশি করতে হবে না, ফেসটা করলেই হবে। দেখো, কালার শুরু করছি এই কটা কালার দিয়ে। ফার্স্ট আমি হালকা হালকা ব্রাউনগুলো দিয়ে দিচ্ছি, ব্রাউনের পর অরেঞ্জ দিচ্ছি, অরেঞ্জের পরে ইয়েলো দিচ্ছি, হালকা করে দিয়ে নিলাম, দিয়ে আঙুলে ঘষে বা তোমার টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দেবো, ঠিক আছে। চোখের ওপরেও দেখো কোন কোন জায়গায় অরেঞ্জ দিচ্ছি, হ্যাঁ, ইয়েলো দিচ্ছি, সেগুলো ফলো করে ব্রাউন দিচ্ছি। ঠিকভাবে শ্যাডোগুলো যেভাবে পড়বে সেভাবে আমি এটা করছি, ঠিক আছে। ফার্স্ট সবসময় ডিপ কালারটা ইউজ করবে, ডিপ কালারে ব্রাউন, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, আর যেগুলো হালকা আছে একটু হোয়াইট দিয়ে দেবে। দেখো, এয়ারবাড টিস্যু পেপার দিয়ে ঘষে পুরো মিশিয়ে দিলাম, আর যেগুলো ছোটো ছোটো জায়গা আছে সেগুলো এয়ারবাড দিয়ে মেশাবে, তাহলে ভালো হবে। আঙুলি করে ঘষলেও ব্ল্যান্ড করা যাবে, মেশানো যাবে। তো নাক, মুখ, চোখটা মোটামুটি আমাদের হয়ে গেল, মানে স্কিন টোনটা। চোখটা দেখো আমি কালার পেন্সিল দিয়ে করছি, কারণ রঙগুলো খুবই মোটা, ওই মোটা দিয়ে চোখগুলো ভালো করা যাবে না, রিয়েলিস্টিক করা যাবে না, ওই জন্য আমি একটা কালার পেন্সিল ইউজ করছি। ব্রাউন দিলাম, মার্ট দিলাম, একটু রেড দিলাম, ঠিক আছে, এবং চোখের ভেতরটা ব্ল্যাক দিয়ে করে দেবো, হোয়াইটের যে হাইলাইটস আছে সেটা ছেড়ে রাখবো, তাহলে ছেড়ে রাখলেই হয়ে যাবে। তাহলে আমাদের চোখটা দেখো কালার পেন্সিল দিয়ে করে নিচ্ছি, আর বাদ বাকিটা পুরোটাই আমি এই ডমসের 12 সেট কালার দিয়ে কমপ্লিট করব। হয়ে গেল। দেখো, নিচের একটু অরেঞ্জ দিয়ে দিলাম, হ্যাঁ, চোখের পাতার ওপরগুলো হোয়াইট রাখবে, একটু আমি ব্লু আর একটু রেড দিয়ে দিলাম, তাহলে একটু পার্পল হয়ে যাবে, চোখের ওপরগুলো দেখতে ভালো লাগবে, ওই পার্পল করে দিলাম। আর চোখের যে ড্রপগুলো আছে এগুলো সফট চারকোল পেন্সিল দিয়ে করবে, ব্ল্যাকটা তাহলে খুব ডিপ হবে এবং ব্রাইট ফিনিশিং হবে কালার পেন্সিলের থেকে, ওই জন্য এটা সফট চারকোল পেন্সিল দিয়ে তোমার চোখের আইবলগুলো করে দেবো। হোয়াইট হাইলাইটসগুলো কিন্তু ভালো করে ছেড়ে রাখবে, তাহলে চোখটা রিয়েলিস্টিক হবে। দেখো, চোখটা আমাদের মোটামুটি হয়ে গেল। এবারে আইব্রোটা হবে, আইব্রোটা ব্ল্যাক করে দেবো, আর মাঝে একটু একটু হালকার জন্য ডার্ক ব্রাউন করতে পারো, ঠিক আছে। আর চোখের ভুরুগুলো দেখো আমি এই ব্ল্যাক দিয়ে সরু সরু করে টেনে দিচ্ছি। আইব্রোটা দেখো ব্রাউন দিলাম মাঝে, আর সাইডগুলো একটু একটু ব্ল্যাক দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেলো চোখটা।
আচ্ছা, প্যাস্টেল কালার দিয়ে এখানে যে শেডগুলো আছে সেখানে ব্ল্যাক একটু স্কাই কালার দিলে ভালো লাগবে। হ্যাঁ, এদিকে লাইটটা একটু ব্লু তাই একটু স্কাই গ্রিন ইউজ করব। আর এই সাইডগুলো তোমার ইয়েলোইশ বেস আছে, ইয়েলোস কালার করে হবে। দেখো মাঝের যে শেড পড়ছে গালের শেডটা পুরোটাই আগে হালকা করে ব্রাউন জায়গাগুলো ব্রাউন দিয়ে নিলে তারপরে আমি অরেঞ্জ দিয়ে নিচ্ছি। অরেঞ্জের পরে তোমাদের ইয়েলো ইউজ করবে। ইয়েলো দিয়ে পুরো ফিল করে দাও। ফিল করার পরে আবার টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে দেবে। একটু ব্ল্যাকও দিয়ে দিলাম, এখানে একটু গ্রিন লাগছিল, গ্রিন টোন দিয়ে দিলাম যাতে দেখতে একটু ভালো বা নরম নরম মনে হয়, যেন গ্রিন ভাব দিয়ে দিলাম। গালের মধ্যে রেড দিয়ে দিলাম, আঙুলে ঘষে মিশিয়ে দিচ্ছি। এটা টিস্যু পেপার দিয়ে মেশাতে পারবে। ঠিক আছে, কালটা হয়ে গেল। আচ্ছা, গোলাটা গোলাটা ওই একইভাবে করতে হবে। উপরে আমাদের মুখটা যেভাবে করছে, ফার্স্টে ব্ল্যাক, তারপর ব্রাউন, তারপর অরেঞ্জ, তারপরে ইয়েলো, মাঝে একটু হোয়াইট হাইলাইটস দিয়ে দেবে। ঠিক আমি যেভাবে স্ট্রোকগুলো টানছি এভাবে ফলো করবে, আঙুলে ঘষে এটাকে ভালো করে মিশিয়ে দেবে। বাস, গোলার কাজ হয়ে গেল। এবারে কী করতে হবে দেখো, এবারে তোমার ঠোঁটটা করে দাও। ঠোঁটটা আমি কালার পেন্সিল দিয়ে করছি, খুব ছোট ঠোঁট, তাই এটাকে ব্রাউন দিলাম, মাটি কালার দিলাম, একটু রেড দিলাম, যেগুলো হোয়াইট আছে হোয়াইট ছেড়ে রাখলাম। বাস, তাহলে ঠোঁটটা হয়ে যাবে, কারণ এটা প্যাস্টেল দিয়ে খুবই মোটা করা যাবে না, তাই এটা আমি কালার পেন্সিল দিয়ে কভার আপ করছি। বাস, এটার পর আমরা চুলটা করে নেবো। তাহলে ঠোঁটটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে একটু যেগুলো ব্ল্যাক আছে ব্ল্যাকগুলো ফিনিশিং করে দিলাম। বাস, হয়ে গেল। আর যেগুলো হোয়াইট হাইলাইটস আছে হোয়াইট পেন্সিল দিলাম, নাকের নিচে একটু সফট চারকোল পেন্সিল দিলাম, নথটাও আমি একটু ব্রাউন দিয়ে করে দিলাম, ড্রপ করে ব্ল্যাকগুলো দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, নথটা ঘুরে ওই দিক দিয়ে চলে গেছে। বাস, দেখো ঠোঁট হয়ে গেলো। যেগুলো বেশি হোয়াইট আছে সেগুলো আমি তোমার ডমসের হোয়াইট প্যাস্টেল দিয়ে দিলাম, তাহলে ওটা লাগবে, মানে এগুলোর থেকে ওটা পাওয়ার বেশি। আচ্ছা, এবারে চুলটা দেখো। চুলটা ফার্স্ট আমি এখানে ব্রাউন ইউজ করছি, ব্রাউন দিচ্ছি, একটু স্কাই দিচ্ছি, কোনো জায়গায় একটু গ্রে দিচ্ছি, হোয়াইট দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে এটাকে পুরোটাই ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে আঙুলে ঘষে মিশিয়ে দেবো। মিশিয়ে পরে স্ক্রু ড্রাইভার বা টেস্টার দিয়ে এটা স্ক্র্যাচ করে টানলে, আগে তোমাদের ড্রয়িংয়ে দেখিয়েছি, স্ক্র্যাচ করলে নিচের কালারটা উঠে আসে, তাই ওই লাইনগুলো আমি স্ক্র্যাচ করে উঠিয়ে দেবো। তাহলে চুলের স্ট্রোকগুলো আমাদের বা চুলের যে সরু সরু কাজ সেগুলো আমাদের মোটা প্যাস্টেল দিয়েও করা যাবে। আচ্ছা, আমরা থার্ড আইটা এই ব্রাউন দিয়ে করলাম, একটা ইয়েলো দিয়ে দিলাম। ইয়েলোর মধ্যে ব্রাউন মার্ড কালার আর ইয়ে দিয়ে করলাম। এবারে সফট চারকোল দিয়ে ভালো করে এটাকে আউটলাইন দিয়ে দিলাম। বাস, আমাদের হয়ে গেল তো এটাও। আচ্ছা, এবারে আমাদের বাকি আছে বাইরের দাগগুলো। একটু রেড টাচ দিয়ে দিলাম, এখানে রেড আর হোয়াইট টাচ দিয়ে দিলাম। এটা দেখো আমি স্ক্রুড্রাইভার টেস্টার দিয়ে এটা লাইনগুলো স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি, তাহলে চুলটা আমাদের পারফেক্ট বা রিয়েলিস্টিক হয়ে যাবে। এর মধ্যে আবার যেগুলো তোমার বেশি ডিপ আছে সেগুলো ব্ল্যাক বা হাতে মিশিয়ে দেবে, তাহলে ভালো লাগবে, বা একটু ব্ল্যাক দিয়ে ডিপ করে দেবে। আচ্ছা, এবারে আমাদের উপরের মুকুটটা করছি, ভায়োলেট দিচ্ছি, ভায়োলেটের সঙ্গে একটু ইয়েলো, হ্যাঁ, মাটি কালার, লাইট ব্রাউন এবং ব্ল্যাক, এই কটা কালার দিয়ে দিচ্ছি। এখানে একটু পিঙ্ক বা ভায়োলেট দিতে পারো। ঠিক আছে, উপরটাও একই হবে, ইয়েলো মার্ড কালার এবং ব্ল্যাক দিয়ে ঠিক স্ট্রোকগুলো যেভাবে আমাদের ডিজাইনটা আঁকাই আছে ওই ডিজাইন অনুযায়ী টেনে যাবে। সবসময় মাথায় রাখবে লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে, রাইট সাইডগুলো হালকা হবে ইয়েলো কালার দিয়ে, আর লেফট সাইডগুলো ব্ল্যাক ব্রাউন এই টাইপের কালার হবে, তাহলে জিনিসটা মনে হবে লাইটটা এদিক থেকে আসছে এবং তার শ্যাডোর ইফেক্টগুলো ঠিক ভালোভাবে বোঝা যাবে। এখানে পিঙ্ক দিলাম, ইয়েলো কালার এবং ব্রাউন দিয়ে দিলাম। এই পোর্শনে তাই আগে ব্রাউন ইউজ করছি, ব্রাউনগুলো, এবং যেগুলো অন্ধকার আছে যেগুলো পিঙ্ক সেগুলো ব্ল্যাক ভরতে হবে। যেগুলো ফাঁকা আছে ব্ল্যাক ভরে দিলাম, আর এর মধ্যে পিঙ্কের সঙ্গে একটু ব্রাউন দিয়ে ডিজাইনগুলো করে দিলাম, তাহলে ওইভাবে পুরোটা মাথাটা যখন ভরা হয়ে যাবে তখন সুন্দর ভালো লাগবে। ব্যাক সাইডটা তো দিকটা ব্ল্যাকই আছে, ব্ল্যাক করে দিলাম। নিচের ওই পোর্শনের দিকটা ইয়েলোই বেস আছে, তো একটু ব্রাউন ব্ল্যাক দিয়ে ম্যাক্সিমাম ইয়েলো আর ব্রাউন দিয়ে পুরো দিকটা ভরে দিলাম। এই জায়গায় আমাদের একটু ব্ল্যাক আছে, ব্ল্যাক দিলাম। এখানটা একটু ইয়েলো আর মার্ডার ব্রাউন আছে, এই জায়গাটা
কান পাশার নিচটাতে পুরো চুল ফার্স্টে গ্রে ইউজ করলাম, তারপর ব্রাউন ইউজ করলাম। ব্রাউন ইউজ করার পরে ব্ল্যাক দিয়ে পুরো ঘষে দিলাম। ব্ল্যাক দিয়ে ঘষার পরে আঙুলে করে ভালো করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে দেবে। ব্ল্যান্ড করে দেওয়ার পরে এটা টেস্টার বা স্ক্রু ড্রাইভার করে স্ক্র্যাচগুলো করতে হবে। তাহলে দেখো স্ক্র্যাচগুলো করছি, চুলের ভাঁজগুলো বা চুলের যে টোল সেগুলো ভালোভাবে আসবে। তারপরে যেগুলো যেগুলো একটু বেশি অন্ধকার আছে সেগুলো ওই ব্ল্যাক দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। এবং হোয়াইট ইউজ করতে পারো, যেগুলো হাইলাইটস আছে হোয়াইট ইউজ করতে পারো। এই সাইডে কানের দুলটা একটু দেখা যাচ্ছে, এটাও ইয়েলো স্কিন কালার দিলাম, বাস হয়ে গেল। আমাদের বাকি আছে নিচের বডিটা বাকি আছে, যেখানে যেখানে হালকা আছে ইয়েলো দিলাম, মার্ড কালার দিলাম, এই সাইডে একটু ভায়োলেট দিয়ে দিলাম এবং ব্রাউন দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আঙুলে করে ঘষে এটাকে ব্ল্যান্ড করবে। আর যেগুলো ডিপ আছে একটু ব্ল্যাক টাচ দিয়ে দিলাম, আঙুলে ঘষে দিলাম। তারপরে ঘষার পরে যেগুলো ম্যাক্সিমাম হালকা আছে হোয়াইট ইউজ করবে, আর যেগুলো লাইট আছে ডিপ আছে সেগুলো ব্ল্যাক ইউজ করবে। এখানে একটা হাড় আছে, হাড়টা ওই মাটি কালার দিয়ে করলাম। প্রথমে ইয়েলো দিয়ে দিয়েছি, তাই স্ক্র্যাচ করলাম, মাটি কালার থেকে ডিজাইনটা হয়ে গেল। এখানেও তাই নিচে ইয়েলো কালার দেওয়ার জন্য এটা স্ক্র্যাচ করলে এটা উঠে আসছে। দেখো ড্রয়িং আমাদের প্রায় 90% হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড একটু বাকি আছে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো নিচের হাড়টা হয়ে গেল। সো স্ক্রু ড্রাইভার স্ক্র্যাচ করে করে ডিজাইনগুলো করবে, তাহলে সুন্দর ছোটো ছোটো রিয়েলিস্টিক করা যাবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এবার করছি। দেখো ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট আমি এগুলো একটু হোয়াইট টাচ যেগুলো হাইলাইটস আছে হোয়াইট টাচ আগে দিয়ে দিচ্ছি। ড্রয়িংটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তাই তোমাদের বলে রাখি, যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই লাইক, ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।